কালো চেহারাকে একদম ফর্সা করবেন কিভাবে। তো ভিউয়ার্স আজকে ভিডিও এডিটিং শিখাবো, যাদের চেহারা কালো, মানে চেহারা দেখতে বিশ্রী, মানে ভিডিও এডিটিং করে আমার মতো এরকম সুন্দর করতে চান। অনেকে রিকোয়েস্ট করছে চেহারাকে কিভাবে ফর্সা করে, কিভাবে চেহারাকে সৌন্দর্য করে, পিছনের যে ব্যাকগ্রাউন্ড সে ডিসেলার ক্যামেরার মতো কিভাবে করে। তো ভিউয়ার্স আজকে ভিডিও এডিটিং শিখাবো একদম সহজে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যদি কাজ করতে চান, ফেসবুক প্ল্যাটফর্মে যদি টাকা ইনকাম করতে চান, ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাচ্ছে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চান, ভিডিও এডিটিং আপনাকে শিখতেই হবে ভিউয়ার্স। আজকে অনেক রিকোয়েস্ট করেছিলেন যে কালো চেহারা কীভাবে ফর্সা করবেন এবং চেহারা একদম নায়কের মতো করবেন এডিট করে, এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার একদম ডিসেলার ক্যামেরার মতো করবেন। মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করছেন, একদম ডিসেলার ক্যামেরার মতন কীভাবে করবেন আমি দেখাই দেবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স পূর্বে যতগুলো ভিডিও এডিটিং শিখাইছি সব কিন্তু মিলিয়ন ছাড়িয়ে গেছে। তো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক রেসপন্স পেয়েছি। তো ভিউয়ার্স আশা করি এই ভিডিওটা আমার মিলিয়ন ছাড়িয়ে যাবে। যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্য বেশি করে শেয়ার করে নিজের কাছে রেখে দিন, দেখে শিখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। তো ভিউয়ার্স আর দেরি নয়, আমি সরাসরি স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তার আগে বলছে ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি আমার পেজ থেকে দেখেন অবশ্য ফলো করে দেবেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখেন অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিউয়ার্স। প্লে স্টোর থেকে এই যে ইনশট এই অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন। তো নতুনদের জন্য বিশেষ চমৎকার বর্তমান ইনশট অ্যাপসটি, বুঝছেন। তো অন্য অ্যাপস টাকা চাচ্ছে, তো আমি ফ্রিভাবে আপনাদেরকে দেখাবো। একটা ভিডিও নিব, এডিট করে আপনাদেরকে দেখাবো। এইভাবে ইন্টারভিউ আসবে, আমি ভিডিওতে ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করে একটা ভিডিও নেবেন, আমি একটা ভিডিও নিব, করা আছে আমি নিলাম, এডিট করে দেখাবো। আমি দুইটা জিনিস দেখাবো আপনাদেরকে। আপনারা বলেছেন যে চেহারা কীভাবে সুন্দর করে, হ্যাঁ। আপনি যদি কালো চেহারা হন তারপরে কিন্তু সুন্দর হবে, আর পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার একবার ডিসেলার ক্যামেরা মতো আপনাদেরকে দেখাই দেবো, বুঝছেন। এই দুইটা জিনিস আপনাদেরকে আমি আজকে দেখাইবো, একদম সহজে ভিডিও এডিটিং শিখাই দেবো, বুঝছেন। সর্বপ্রথম আপনাকে এই যে লোগো রাখা যাবে না, ইনশটের যে লোগো এটা আপনাকে ডিলিট করতে হবে। এটা যদি ডিলিট না করেন ফেসবুক কিন্তু ধরে ফেলবে, বুঝছেন। তো এটাকে আগে আমি রিমুভ করে দেখাবো। তো এখানে ইনশটে এখানে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি ক্লিক করে দিলাম, ক্লিক করলে এরকম আসবে, এখানে লেখা আছে ফ্রি রিমুভ, এখানে আপনি ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম, দেখুন রিমুভ হয়ে যাবে। ওয়াইট করেন, রিমুভ হয়ে গেছে, দেখেন এখন কিন্তু কার ওয়াটারমার্ক নাই বা কোনো কিছু নাই, ঠিক আছে। এখন দ্বিতীয় যে কাজ হচ্ছে আপনি শুরুতে আপনি এই ক্যানভাসে ক্লিক করে দেবেন। ক্যানভাসে ক্লিক করে দেবেন এই কারণে আপনি এই ভিডিওটা রিলস ভিডিও আপলোড করবেন না লং ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। আপনি যেহেতু এই ভিডিওটা আমি লং ভিডিও আপলোড করব, আমি লং ভিডিওর জন্য 1:1 দেবেন অথবা 4:5 দেবেন, ঠিক আছে। তো আমি অধিকাংশ লং ভিডিও আমি 1:1 দিই। আর যদি রিলস করেন তাহলে 9:16 দেবেন, আর যদি ইউটিউবে দেন তাহলে 16:9 দেবেন, ঠিক আছে। যেহেতু আমি এই ভিডিওটা ফেসবুকে আপলোড করব লং ভিডিও হিসাবে, লং ভিডিও দিলে 1:1 দেবেন, এই যে 1:1 দেবেন, ঠিক আছে। তো আমি 1:1তে আমি 1:1-এ আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এই যে এটাকে একটু টেনে একটু বড় করা যায়, আমি একটু বড় করে একটু কাছাকাছি দেখাচ্ছি, ঠিক আছে। কাছাকাছি দেখাচ্ছি, দেখতে একটু সুবিধা হবে। তো এখন আমি এখানে টিক চিহ্ন আছে, আমি এটাকে ওকে করে দিলাম, ঠিক আছে। এখন 2 নম্বর যে কাজ হচ্ছে, আপনি যে ভিডিওটা যে এডিট করতে চাচ্ছেন, প্রথমে আমি এডিটটা ডিলিট করে দেবো। দেখেন এডিট আমার দরকার নাই, আমি তার জন্য এখানে আমি এই লেয়ারে এখানে আমি ট্যাব দিব। ট্যাব দিয়ে দিলে এরকম কিন্তু ঘর আসবে। তারপর এখানে অসংখ্য টুলস আছে, এখানে দেখতে পাচ্ছেন স্প্লিটে ক্লিক করে দেবেন। স্প্লিটে ক্লিক করে দিলে বামের যে ঘরটুকু আছে দেখেন ঘরের মতো হয়ে গেছে, দেখেন। এখন এই যে ডিলিট আছে, ডিলিটে ক্লিক করলে কিন্তু বামের টুকু ডিলিট হয়ে যাবে। আমি এখন ডিলিট, দেখেন বামের অংশটা ডিলিট হয়ে গেছে। এবং ভিডিও শ্যুট করার সময় ধরেন ডাইনের অংশটুকু প্রয়োজন নাই, ডাইনের অংশটুকু আমি ডিলিট করে দেবো। তার জন্যে এখানে লেয়ারে ক্লিক করবেন, আমি এটাকে আমি ক্লিক করে দিলাম। তারপরে এই স্প্লিটে ক্লিক করে দেবেন, এই যে স্প্লিট, হ্যাঁ, এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম, ডানের অংশটুকু দেখেন ঘরের মতো হয়ে গেছে। আমি ডিলিটে ক্লিক করে দেবো, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে ডিলিট প্রয়োজন অংশটুকু রাখবেন, বাকি অংশটুকু ডিলিট করে দেবেন, ঠিক আছে। আপনারা অবশ্যই ভিডিওটা ভলিউম বাড়াই দেবেন। ভিডিও যে শ্যুট করেন সাউন্ডটা কিন্তু কম থাকে, এই যে দেখতে পাচ্ছেন ভলিউম, হ্যাঁ, অবশ্যই টেনে একদম ফুল করে দিবেন যাতে করে সাউন্ডটা একদম ভালো হয়, ঠিক আছে। তো আমি এই মুখের চেহারাটাকে ফর্সা করবো, তারপরে ব্যাকগ্রাউন্ড আমি আপনাদেরকে দেখাই দেবো। এখানে দেখতে পাচ্ছেন চেহারা ফর্সা করার জন্য আপনাকে অসংখ্য টুলস আছে, সবগুলো দরকার নাই, যেগুলো মেন দরকার সেগুলো আপনাদেরকে আমি দেখাই দেবো, ঠিক আছে। ফিল্টারে ক্লিক দিবেন চেহারা ফর্সা করার জন্য, আমি ক্লিক করলাম।
ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স এখন এইভাবে কিন্তু এখানে অসংখ্য টুলস আছে, আমি সবগুলো দেখাবো না, যেগুলো মেন সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো এখন আপনি কি করবেন, এই যে লেয়ারটা আছে এইটাকে আপনি যদি ডান দিকে টানেন ফর্সা হবে, দেখছেন, বাম দিকে কালো হবে, দেখেন ডান দিকে ফর্সা বাম দিকে কালো। এখন আপনাকে যতটুকু দিলে চেহারাটা সুন্দর হয়, দেখেন মুখের দিকে একটু নজর দেবেন, যে যতটুকু সুন্দর হয় ততটুকু দেবেন। ধরেন আমি বেশি দিলে আবার ফর্সা হয়ে যাবো, আবার কম দিলে আবার কালো হয়ে যাবো, এই জন্য আমি এটাকে 1% করে দেবো, ঠিক আছে, 1% বা আপনারা 2% করে দেবেন। আমি 2% করে দিলাম, হ্যাঁ 2% করে দিলাম। চেহারাটা কিন্তু একটু ফর্সা হয়েছে মুখটা, দেখতে পাচ্ছেন। এখন যে কাজটা করবেন, এই যে কন্টাক্ট এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এখানে যদি আমি এই লেয়ারটা টানি আরও ফর্সা হইতেছে, বাম দিকে দিলে আর গোলা হইতেছে, ডান দিকে দিলে একটু স্পষ্ট হইতেছে, বুঝছেন। এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু একদম স্পষ্ট হইতেছে, দেখেন বাম দিকের গোলা হইতেছে, ডান দিকে স্পষ্ট হইতেছে, এই জন্য একটু বাড়াই দেবেন। পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সুন্দর হবে, বুঝছেন, সুন্দর হবে। হ্যাঁ দিলেন, দেওয়ার পরে এখানে অসংখ্য টুলস আছে, কোনো কিছু দরকার নাই। এই যে এটা আপনি এই যে কার্ভি এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দেবো। এইটা কোনো কিছু করার দরকার নাই, আপনি জাস্ট এই যে 25% আছে, হ্যাঁ এইটাকে একটু কমাই দেবেন, এটাকে কমাই দেবেন। আমি দেখেন 23% করে দিলাম, 25 ছিল 23 করে দিলাম। এটা দিলে কি আপনার চুলটা কালো হবে। আছে আপনাদের যে এখানে যদি আপনি এখানে 75% আছে, হ্যাঁ 75%, এটা যদি আপনি বাড়াই দেন তাহলে কিন্তু মুখ কি দেখেন আরও ফর্সা হবে, দেখতেন। নিচে দিলে কালো হবে, উপরে দিলে কিন্তু ফর্সা হবে, ঠিক আছে। আপনারা এখানে 75 জায়গায় 76 দিতে পারেন, 76 দিলে মুখের চেহারা কিন্তু আরও ফর্সা হবে, ঠিক আছে। তো এইভাবে দেওয়ার পরে ব্যাগে আসলাম, আরও কাজ আছে। হাইলাইটে ক্লিক করে দেবেন। হাইলাইটে ক্লিক করার পরে আপনি এটাকে ধরে আপনি বাম দিকে টানবেন, বাম দিকে টানলে পরে দেখেন গোলা হইতেছে, ডান দিকে দিলে আরও ফর্সা হইতেছে, দেখেন। বাম দিকে দিলে কেমন হয়, ডান দিকে দিলে কেমন হয়, তেমন আপনারা বেশি দিলে সমস্যা, কম দিলেও সমস্যা। 1% আমি বাড়াই দিলাম, 1% বাড়াই দিলাম। এখন বাকি অসংখ্য টুলস আছে। আর একটা টুলস খুব গুরুত্বপূর্ণ, ওই যে কালার, আপনি কালারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি সবসময় এই অংশটা বেশি কাজ করবেন, আর বাকিগুলো দরকার নাই। এই অংশটা দেখেন আমি ক্লিক করে দিলাম, দেখছেন। ক্লিক করলে কিন্তু চেহারাটা কিন্তু একবারে আর একটু মানে একদম চকচক করবে, ঠিক আছে। এখন দেখেন আমি ভিডিওটা এই যে এখানে আমি ক্লিক করে দেবো, টিক দিয়ে দেবো। দেখেন এখন আমি ভিডিওটা চালু করবো, দেখেন কি সুন্দর হয়েছে, দেখেন, দেখতে পাচ্ছেন চেহারাটা কিন্তু এখন কিন্তু চকচক করতেছে। আগে কিন্তু এরকম ছিল না ভিউয়ার্স, এখন কিন্তু চেহারা চকচক করতেছে, ঠিক আছে। আপনারা কালো মানুষও কিন্তু এরকম করতে পারবেন, ঠিক আছে। আপনার এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো একটু সুন্দর হয়েছে, তাই না। তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু আপনি ফর্সা করতে পারবেন। তো ভিউয়ার্স আপনাদের রিকোয়েস্টে ভিডিও এডিটিং শিখালাম, কীভাবে চেহারাকে ফর্সা করবেন, পিছনের যে ডিএসএলআর ক্যামেরার মতো করবেন আমি দেখানোর চেষ্টা করলাম। তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এরকম টিপস পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে সুন্দর মতামত জানাবেন। আমি পরবর্তী সুন্দর ভিডিও নিয়ে আসবো ভিউয়ার্স।